লোকে লোকারণ্য হয়ে যায়। উনি আসলে একজন রাজনীতিবিদ ছাড়াও উনি একজন সৎ এবং ভালো মানুষ। রাজনীতিতে এরকম ভালো মানুষ যদি বাংলাদেশে কয়েকজনের মধ্যে উনি একজন। ধরেন ওনার মতো মানুষ আজকে নিরাপদ না, এটা কিন্তু আমরা খুব বেশি হতাশ। বর্তমান সরকার তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, তাদের উচিত ছিল বাংলাদেশের এই যে আইন শৃঙ্খলাটা ভালো করা, এটা যে তারা পারে নাই করতে। এখানে বাংলাদেশে এখনও প্রায় জায়গায় দেখা যাচ্ছে এভাবে এই ঘটনা ঘটতেছে, এটা কিন্তু খুবই অশনি সংকেত। এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে স্বৈরাচার পালিয়ে গেল তাদের রেখে যাওয়া প্রেতাত্মারা কিন্তু বাংলাদেশে এখন আছে। তারা বিভিন্নভাবে গুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশের এই রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এবং যারা জুলাই যোদ্ধা তাদের উপরও হামলা করতেছে। এটা কিন্তু খুবই অশনি সংকেত। সরকারের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে বলেন এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা আপনারা যদি সেটা না পারেন, আপনাদের উচিত ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে আপনাদের চলে যাওয়া উচিত। যদি আপনারা আর এরশাদ ভাইয়ের উপর যারা হামলা করেছে, তারা কাপুরুষিত হামলা করেছে, তাদের বিচার তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচার করতে হবে। যদি সেটা সরকার করতে না পারে, সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে যাব।